Hello everyone, good morning. Welcome to my channel Moon's YouTuber. আজকে আমার রেসিপি হলো একটা ক্যাপসিকামের রেসিপি, খুব স্পেশাল রেসিপি, ভীষণ টেস্টি হয়, দুর্দান্ত হয় খেতে। তো চলো কিভাবে বানাচ্ছি পুরোটাই তোমাদের কাছে শেয়ার করব। পাশে থেকো, সাথে থেকো, প্লিজ আমাকে সাপোর্ট করো। এখানে আমি একটা প্যান নিয়েছি, দিয়ে দিলাম তেল, সাদা তেল, আর দিয়ে দিলাম একটু ঘি, আধা চামচের মতো ঘি দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম কুচি পেঁয়াজ, আর সাথে দিয়ে দিলাম টমেটো। এবার এগুলো একটু ভেজে নেব। দিয়ে দিলাম একটু নুন। এবার ভালো করে ভেজে নিচ্ছি। একটু ঢেকে রাখলাম টমেটোটা একটু নরম হওয়ার জন্য। এবার একটা কড়াই নিয়েছি আর তেল দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো একটু ভালো করে ভেজে নেব, আর দিয়ে দিলাম নুন। আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ, আর আগে যে আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে রেখেছিলাম ওটা ঠান্ডা হওয়ার পর আমি পেস্ট করে নেব। আর এখানে আমি পেঁয়াজগুলো একটু বড় করে কেটেছি আর পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো একটু বড় করে কেটেছি। ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা, তোমরা একবার করে খেতে পারো। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন, পেঁয়াজ কলি। ভীষণ হেলদি একটা রেসিপি, এটা রুটি পরাঠা সব কিছুর সাথে ভালো লাগে, প্লেন রাইস। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে ওগুলো আমি তুলে রাখলাম। এবার আবার কড়াইতে আমি তেল ছিল, একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু সাদা জিরে ফোড়নে। একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আদা পেস্ট আর রসুন পেস্ট। এবার ভালো করে কাঁচা ভাবটা আমি যতক্ষণ না যায় আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ভালো করে করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটু দই। আমি ফ্লেমটা কমিয়েই দইটা দিয়েছি, একদম লো ফ্লেমে করে দইটা আমি দিয়েছি, ফেটিয়ে রাখা দই। এখন দিয়ে দিলাম জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ। এবার হলুদটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ আর টমেটোটা যে আমি ভেজে রেখেছিলাম, ওটা পেস্ট করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব আমি। একটু ঢেকে রাখলাম। দেখো আমার তেল ছেড়ে দিয়েছে, আমার কষানো হয়ে গেছে, তেলটা আমার সেপারেট হয়ে গেছে। এখন ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিগুলো আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছি, তো মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মটরশুঁটিটাকেও কষিয়ে নিচ্ছি। আর সাথে দিলাম ওই ভেজে রাখা আলু, পেঁয়াজ পাতা আর ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। এগুলোর সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। দুর্দান্ত হয় বন্ধুরা খেতে, তোমরা একবার এই প্রসেসে করে খেও। ভীষণ টেস্টি একটা রান্না, না রান্না করে খেলে বুঝবে না কতটা টেস্টি হয়। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন আমি আগেও দিয়েছিলাম, এখানে আমি একটুই দিলাম। এখন আমি ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তুলে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার অলমোস্ট হয়ে গেছে। এখন আমি আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তুলে নিলাম। মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর একবার ট্রাই করো। এই রান্নাটা খুব ভালো লাগবে। এটা হেলদি রান্না, খেতে দুর্দান্ত হয়, ভীষণ স্বাদের একটা রান্না। তোমরা ট্রাই করে খেয়ে দেখো। ঠিক আছে বন্ধুরা, আবার আসবো কোনো